এই জিনিসটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না, আর আমি বলবো যারা পছন্দ করেন না এই রেসিপিটা তাদের জন্য। একবার যদি বানিয়ে খান তাহলে আপনারা এটা ফ্যান হয়ে যাবেন। আর যারা বলে না যে এই জিনিসটা কি কেউ খায়, তারা এটার একদম মানে 2 দিন পর পর বলবে বানিয়ে দাও। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর এটা আর কিছুই না, মুরগির গিলা কলিজা রান্না। তো এখানে আমি গলা, গিলা কলিজা, কিছু মাংস, পা আর সব কিছু নিয়ে নিয়েছি। কলিজাগুলোকে আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে কেটে নিয়েছি এখানে। আর সবগুলা পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মশলা মাখানোর পালা। এখানে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা বাটা, 2টা তেজপাতা, 2 টুকরা হচ্ছে দারুচিনি, একটা কালো এলাচ, 4-5টা সাদা এলাচ দিয়ে দিব, আর লং আর গোলমরিচ মিলিয়ে 10-12টার মতো দিয়ে দিলাম। এখন হাফ কাপের মতো আমি আস্ত রসুন কোয়া দিয়েছি, আর 1 কাপের মতো দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। এরপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো, চা চামচের 1 চামচ হলুদ গুঁড়া, আর 2 চা চামচ ভরে ভরে মরিচের গুঁড়া। তরকারিটা একটু ঝাল হবে, আর আপনারা ঝাল খেতে কম পছন্দ করলে একটু কমিয়ে দিবেন। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো, লবণ স্বাদ অনুযায়ী। এখন অ্যাজ অলওয়েজ আলু আমার খুব পছন্দ তাই দিয়েছি, আপনার যদি ভালো না লাগে এটা স্কিপ করবেন, কোনো অসুবিধা নাই। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রেগুলার তেল, সয়াবিন তেল, সেটা আমি 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেশনে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। খুব ভালো করে মাখতে হবে যাতে সব জায়গাতে মশলা ভালোভাবে লাগে। তো এই যে মাখিয়ে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য কিংবা 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পরে। এখন আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, আর মিডিয়াম টু লো হিটে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নিব প্রায় 30 মিনিটের মতো। আর এর মাঝখানে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে নিব, মাঝে মাঝে এসে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। ঝোলটা দেখেন 30 মিনিট পরে কিন্তু অনেকটাই কমে আসছে। এখন এটা পুরোটাই আমি টানিয়ে মানে ভুনা ভুনা করে ফেলবো, তেল ছেড়ে দিবে এরকম করে ফেলতে হবে, কোনো রকমের কোনো ঝোল থাকা যাবে না। তো এই তো আমি এটাকে একটা সাইডে রেখে এখন বাগারের প্রিপারেশনে যাচ্ছি। এখন আমি এখানে একটা প্যানে তেল গরম করে শুকনো মরিচ আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু ভেজে নিব, যেমন মানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়েছি আমি, দিয়ে এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এখন ওই যে তরকারির প্যান সেখানে দিয়ে দিচ্ছি। বাগারটা হয়ে গেল। এখন খুব ভালো করে মিক্স করে আমি আরও 5 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে আসছি, দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া, দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি দমে রান্না করে নেব আরও 10 মিনিট। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এত মজার রান্না। গরম ভাতের সাথে জাস্ট অমৃত লাগে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয় আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার পেজটিকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।